যারা বাঁকুড়া টাউনের মধ্যে বা বাঁকুড়ার আশেপাশে থাকে তারা এবার বলো না এটা বাঁকুড়ার কোন বাজার, দেখি তোমরা কে কি বলতে পারো। আর এটা দেখ 10 টাকা বিক্রি আর 1 কিলো 35 টাকা বিক্রি। এখনো বলতে পারলে না এটা হলো ধলডাঙ্গের মোড়ের সবজি বাজার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আবার চলে এসেছি নতুন একটা দিনে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, আজ আমি একটু বেরিয়েছি, রবিবার সকালবেলা একদম বেরিয়ে পড়েছি প্রতিদেব সাথে। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে থাকো আমার সাথে কিছুক্ষণ, বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। অনেকেই হয়তো রাস্তাটা দেখে চিনতে পারছো। ওই যে বললাম, বাঁকুড়া ধারে পাশে যারা থাকো বা বাঁকুড়ার মধ্যে যারা থাকো তারা হয়তো বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। চলে এসেছি আমি আমার গন্তব্যে। দেখো, আমি চলে এসেছি আমার নতুন বাড়িতে। এটা আমার নতুন বাড়ি না, আর একটা বাড়ি অনেকদিন থেকে আছে। এই যে একটা রুম আছে, এখানে ওয়াশরুম আছে, ডাইনিং। এইটা একটা, তোর বাবা নুন চিনি জল করে দে। এটা কিচেন। হ্যাঁ, আমার না করলে চলবে, বাবার গোলমাল। কিচেন, বসা আছে। সবজিগুলো ঠিক কর, দেখ না এই আমার ফেভারিট ভেন্ডি এনেছে, ভেন্ডি। বললাম তোর বাবাকে কিছু নাও নাকি নাও, ভেন্ডি দিতে হবে। হ্যাঁ, এই যে ধলডাঙ্গের মোড়ে সবজি বাজার করলাম, ওখান থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি ওদের জন্যে। ওরা এখানে খুব একটা সবজি কেনা হয় না, মানে আমার ছেলে তো থাকে না বাড়িতে সারাদিনই। হ্যাঁ, আমি এসেছি বিষ্ণুপুরে, আমার ছেলে এখানেই থাকে, বৌমা এখানে থাকে। এই যে পাশে বসে রয়েছে, এটি আমার বৌমায়ের ছোট্ট বোন। ও এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাই দিদির বাড়ি বেড়াতে। এই যে সবাই বসে গেছি মুড়ি খেতে, চপ, মুড়ি, শসা, কাঁচা লঙ্কা। একে চপ দেওয়া হয় না, এর একটু সমস্যা আছে, ওই জন্য সবাই বসে গেছি। চলো চটপট খাই। দেখো, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, না আমাকে হাড়ি ভরতে হবে এখন। এটা এদের বাড়ির পিছন দিকটা খুব সুন্দর। এই গোলাপ গাছ ছিল, জবা গাছ ছিল, এগুলো দেখছি কেটে দিয়েছে, পোকা হচ্ছিল নাকি খুব, তো দারুণ ফুল ফুটছিল তখন। এটা বাড়ির পিছন দিকে বাগানটা খুব সুন্দর। এই বাড়িটা খুব শান্ত পরিবেশ, আমার বেশ ভালো লাগে। নিচের তলায় থাকে, এরা ভাড়া নিয়েছে। এখানে ধর বাড়ি করা হয়নি, এখানে আমার বাঁকুড়াতে বাড়ি আছে তোমরা জানো, তো এখানে ভাড়া নিয়ে আছে। ছেলের অফিস সামনেই, ওই জন্য সুবিধা হয়েছে। বাড়িটা খুব শান্ত শিষ্ট, আমার খুব ভালো লাগে এখানে। আমাদের মেনু হবে বেগুন ভাজা, এটা মাংসের আলু কাটা আছে, এদিকে মাংসটা ধুয়ে রাখা আছে, এটা এখনও ম্যারিনেট করা হয়নি, হবে। এখানে হচ্ছে হাঁড়িতে ভাত, এখানে হচ্ছে পাট শাক সেদ্ধ হচ্ছে, পাট শাক হবে আজকে। ওই লাঞ্চ মেনু পাট শাক, বেগুন ভাজা, মাংস। এটা ইন্ডাকশানে হচ্ছে, এইখানে সবজি টবজিগুলো রাখা হয়েছে। এখনও এদের ফ্রিজই কেনা হয়নি, আস্তে আস্তে হবে। এই তো এসছে সবে, আস্তে আস্তে হবে। রান্নাঘরে তাক অনেকগুলো, অনেক কিছু রাখা যাচ্ছে, অসুবিধা হয়নি। ওইখানে তাক আছে অনেক, জল। চলো, কুকু এইদিকে মশলা কাটছে, চলো দেখাই। এই শাক বাছা হয়েছে, এখন ওইগুলো পরিষ্কার করা হয়নি, মানে আরও কাটা হবে, তো ওই জন্য একবারই পরিষ্কার করা হবে, ওই জন্য এগুলো রাখা আছে। ওই যে উনি ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়ে ফোন করছেন, আর আমি আর খুব কাজ করছি। ঠাকুর পাতা আছে, আর এখানে একটা র্যাকের মতো আছে, এটা
বাসন টাসন গুছিয়ে কিছু রেখেছে, এখানে কিছু রেখেছে। এটা সিঙ্গেল খাট রাখা আছে। আর এখনও সেরকম কিছু নেই, আস্তে আস্তে হবে। বসে গেছে পেঁয়াজ, এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে টমেটো কাটা আছে, আদা বাটা চলছে। হাই হাই এই জন্য শুধু এদিক আর ওদিক করছে। এই যে হাতে চকলেট, ওই অত দূরে তুললাম দিচ্ছি। ঠিক আছে, আগে গ্যাস সারলো, এখন ফ্যান সারতে বসেছি। ভাইয়ের এই যে এরা খেতে বসে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমরা এসছি, তারপর রান্না বান্না হয়েছে। এই যে ছেলে, আমার ছেলে, আমার প্রতিদেব, আর এই হলো আমার বৌমায়ের ভাই, খুড়তো ভাই। ওরও মাধ্যমিক দিয়েছে, এসছে। এই দেখো মাংস একদম লাল টকটকে মাংস হয়ে গেছে, ওদের দিয়ে দিয়েছি। আর আমাদের আছে তো যা আছে, মনে হচ্ছে ওদের রাত্রেবেলা একটু হয়ে রয়ে যাবে, এত তো আমরা তিনজনে খেতে পারবো না। আমরা এখন একটু রেডি টেডি হয়েছি সবাই, ওই যে জানলা দিচ্ছে। আমরা এখন যাচ্ছি একটু বেড়ু। চলো, বাইরে বিরাট অন্ধকার। আমরা সবাই বেরিয়েছি, সবাই যাচ্ছি একটু বেড়ু। মিলন মেলা, হ্যাঁ যাচ্ছি। পর খেতে ঢুকেছি, মেলাটায় ঢুকা যায়, দেখি ঢুকে আছে মেলায়। যাবো কাগজগুলো ডাস্টবিনে ফেলো। দেখ তোর পর্যন্ত আমরা চলে এসেছি বাঁকুড়াতে ফিরে। এখন আমরা পৌঁছেছি তখন 10:30 বাজে। তো আর রান্না বান্না করিনি, খাওয়া দাওয়া অনেক বেলা হয়েছিল। বেগুনি নিয়ে এসেছি, বেগুনি আর মুড়ি খাবো এখন, তারপরে শুয়ে পড়বো। আর খাওয়ার ইচ্ছাও নেই, এদিকে জ্যাঙ্গোর খাওয়া হয়ে গেছিলো, ছোটো বৌদি খাইয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন ভিজিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা অল করতে ভুলো না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, অবশ্যই সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। কি হলো বলতো তোর?